সোমবার দুপুর ১টা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। সাগর উত্তাল হওয়ায় টাঙানো হয়েছে লাল পতাকা, কিন্তু তারপরও নির্দেশনা অমান্য করে সমুদ্র স্নানে নামেন ৫ পর্যটক। হঠাৎই জোয়ারের স্রোতে ভেসে যায় ৪ জন। দেখতে পেয়ে ৩ জনকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা। এ সময় নিখোঁজ হয় ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা রাহাত। ঘটনার দিন সকালে পরিবারের সঙ্গে ভ্রমণে এসেছিলেন তিনি। এখন তার খোঁজে পাগল প্রায় স্বজনরা। একসাথে গোসল করার জন্য নামার জন্য গোসল করতেছে, তোর কোমর পানি পর্যন্ত ছিল। আমরা ডাকতেছি ওখানে যেও না, ওই কথাটা শুনে নেই আর কি। তারপর কিছুক্ষণ পর দেখি নাই। নিখোঁজ রাহাদের সন্ধানে জেটস্কি ও লাইফবোট নিয়ে অভিযানে লাইফগার্ড ও বিচ কর্মীরা। আমাদের লাইফগার্ডরা যখন সাঁতার কেটে ওনাদেরকে আনতে যায়, তখন ওনারা ঢেউর তরে পড়ে গিয়ে আমাদের লাইফগার্ড সদস্যরা ৩ জনকে উদ্ধার করে নিয়ে আসে, আরেকজন নিখোঁজ হয়ে যায়। এদিকে যেখানে গোসলে নেমে রাহাত নিখোঁজ হন, সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র স্নানে ব্যস্ত শত শত পর্যটক। লাল পতাকা টাঙিয়ে বারবার মাইকিং কিংবা সতর্ক করেও থামানো যাচ্ছে না ভ্রমণ পিপাসুদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢেউটা আসলে অনেক ভালো লাগে, ঢেউটার ভিতরে লাফ দিতে। এটা তো আমাদের ফার্স্ট টাইম কক্সবাজার, এই জন্য আমরা গিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে যাতে গোসল না করে ওইভাবে আমরা সতর্কমূলক সার্বক্ষণিক মাইকিং করি। যারা পর্যটক আছে তাদেরকে আমরা মানা করতেছি, কিন্তু কেউ কথা শুনতেছে না। নিখোঁজ রাহাদের বাবা ও মা দুজনই সৌদি আরব প্রবাসী। ঢাকার কামরাঙ্গীরচরে খালা খালুর সঙ্গে থাকতেন রাহাত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।